চলো হলুদ মেখে সুন্দর হয়ে যায় আজকে। হলুদ টলুদ কিছুই মাখবো না। আসলে আমার আজকে হলুদ শেষ হয়ে গেছে, আমি জানতামই না যে ঘরের মধ্যে হলুদ নেই, হলুদের গুঁড়ো নেই। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার বাড়িতে হলুদ গাছ রয়েছে, দাও নিয়ে এখন বেরিয়ে পড়লাম। ঠিক আছে, ভয় পেও না তোমরা কিন্তু কেউ, হ্যাঁ কিছুই করবো না। তো এই দেখো হলুদ গাছ, এগুলি আমি লাগিয়েছিলাম গত বছরের আগের বছর, মানে 2 বছর আগে যখন দুর্গা পূজা হয়। দেখো লেবু, ওরে বাবা কত কিছু দেখতে পেলাম। আমার বাড়িতে কি নেই ভাই, সব আছে সব আছে। এই দেখো কুলেখাড়া গাছও আছে, অনেক গাছ, কিন্তু ওগুলোকে সব আমি কেটে দিয়েছি, এখন নতুন পাতা আবার এসছে। যাই হোক, তো এই হলো আমাদের হলুদ গাছ। এই গাছগুলো আমি লাগিয়েছিলাম দুর্গা পুজোর সময়, যখন অনেকগুলো হলুদ নিয়ে এসেছিলো। তো কি করব, ফেলে দেব? না, ফেলতে হবে না, কিচ্ছুই করব না। আমি এগুলোকে যত্ন করে রেখে দিয়ে একদম এই জায়গায় লাগিয়ে দিয়েছি। আর আজকে দেখো এত হলুদ গাছ উঠেছে এখানে। তো আজকে বিপদের দিনে আমার এই হলুদ বাটা দিয়ে আমরা আজকে সবজি খাবো। তো শেষ পর্যন্ত পাওয়া গেল রত্ন, হলুদ রত্ন পাওয়া গেল। দেখো কি সুন্দর কালার রে ভাই, এটা হলো একদম অরিজিনাল। এটার মধ্যে খুব ভিটামিন থাকে, আর আমরা যা খাই তা তো মানে 50% ভিটামিন রয়েছে আর 50% একদম ভেজাল। মানে 50% আমরা ভিটামিন খাচ্ছি আর 50% বিষ খাচ্ছি, এটা বলতে পারি। তো ফাইনালি দিদি এখন গাছ পুরো উপড়ে দিচ্ছে, উপড়ে দেওয়ার পরে পুরো হলুদ এখন নিয়ে নেবে। দেখো যুদ্ধে একদম আমরা সাকসেস হয়ে গেছি, কতটা হলুদ পেয়েছি, অনেকটা হলুদ পেয়েছি একটা গাছ থেকে। আরও তো বাকি গাছ রয়েছে, আজকে এই দিয়ে রান্না হবে। কি না উপকারে আসে বাড়িতে জিনিস থাকলে বলো। চলো টাটা।